আর কয়টা খাবে? সকাল থেকে তো 10টা হয়ে গেছে। আরে একটা বিড়িতে কি হয়, সারাদিন কাজ করে একটু শান্তি লাগে। আব্বা, আমাদের প্রজিত কুমার স্যার বলেছে তামাক মানে ধীরে ধীরে মৃত্যু, এগুলো ক্যান্সার ও হাঁপানির মূল কারণ। এইসব বইয়ের কথা আমাকে শেখাইও না, তোমার দাদাও খাইতো, কিছু হয়নি। তোমার এই কাশি দিন দিন বাড়ছে। আমার শরীর আমি বুঝবো, তোমাকে চিন্তা করা লাগবো না। বাবা শিকিরায়, বাবা চোখ খোলো। রফিক ভাই, আপনার ফুসফুসের সমস্যা দেখা যাচ্ছে। আমার তো সর্দি কাশি হয়েছে। না, নিয়মিত ধূমপানের কারণে আপনার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনই না ছাড়লে বড় বিপদ হতে পারে। ডাক্তার সাহেব, পুরোপুরি ভালো হওয়া যাবে? সময় আছে, তবে শর্ত, আজ থেকেই তামাক বন্ধ। আমার বাবা দাদা তারাও ধূমপান করত, তাদের তো কিছুই হয়নি। রোগ প্রতিরোধ ক্ষমতা সবার সমান নয়। কি ভাবছো? ছোটবেলা থেকে বিড়ি খাই, কাজের চাপ দুঃখ সব ভুলতে এটাকেই সঙ্গী বানিয়েছি, কি করি। কিন্তু বাবা, আমরা তো আছি, আমাদের জন্য বাঁচতে চাও না? ডাক্তার কি বললো মনে নাই? তোদের কষ্ট দিয়েছি বুঝি। তোমার ধোঁয়া শুধু তোমাকেই না, আমাদেরও অসুস্থ করছে। আমি চাই না আমার বাবাকে অকালে হারাতে। আজ থেকে আমি আর ধূমপান করব না, আজ থেকে শেষ। বাবা, আজ 1 মাস হলো। কাশি কমেছে অনেক। প্রথম কয়েকদিন খুব কষ্ট ছিল, মাথা ধরতো, রাগ হতো। বড় সিদ্ধান্ত নিয়েছেন। ডাক্তার সাহেব, এখন বুঝি তামাক শান্তি দেয় না, আসলে ধীরে ধীরে জীবন কেড়ে নেয়। সমাজের জন্যও বলুন। আমি আর কাউকে বলবো না একটা খেলে কিছু হয় না, বরং বলবো একটা দিয়েই শুরু হয় সর্বনাশ। Thank you for watching.